আসসালামু আলাইকুম। হারুন ইংলিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় পাস্ট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন he did the work, সে কাজটি করেছিল। তাহলে আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে সাধারণ অতীতকাল। পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণ অতীতকাল। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন সাবজেক্ট ডিড, ভার্বের পাস্ট ফর্ম V2, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি এমন হয় আই ওয়াজ এ স্টুডেন্ট, I was a student, এখানে I was a student, তাহলে এটা কোন টেন্স হবে? তাহলে এখানে দেখতে পাই সাবজেক্ট প্লাস ওয়াজ, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কিন্তু পাস্ট ফর্মে আছে, প্লাস অবজেক্ট। তাহলে এটা কোন টেন্স হবে? এটাও হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ আজ আমরা জানি যে was, were, had, এই যে তিনটা ভার্ব রয়েছে was, were, had, was, were, had, তিনটি ভার্ব রয়েছে। যদি কোনো সেন্টেন্সে এই তিনটি ভার্বের কোনো একটা থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে, তাহলে সেই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যে যদি কোনো সেন্টেন্সে আমি লিখে দিই, যদি কোনো সেন্টেন্স এ ওয়াজ অথবা ওয়ার অথবা হ্যাড থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে, তবে ওই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ লেখছি যদি কোনো সেন্টেন্সে ওয়াজ অথবা ওয়্যার অথবা হ্যাড থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে, তবে ওই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে শুধু এই ওয়াজ আছে, অন্য কোনো ভার্ব নাই, সুতরাং বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইউ ওয়্যার এ স্টুডেন্ট, এখানে কি আছে? ওয়্যার, অন্য কোনো ভার্ব নেই, সুতরাং সাবজেক্ট ওয়্যার কি? পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে শুধু ওয়্যার আছে, অন্য কোনো ভার্ব নেই, সেহেতু এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল, এখানে শুধু হ্যাড আছে, অন্য কোনো ভার্ব নাই, সুতরাং এই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠনটা কি?
যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন হি ডিড দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট প্লাস ডিড কি ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি সেন্টেন্সগুলোতে ওয়াজ, ওয়ার এবং হ্যাড এই তিনটে ভার্ব থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে, তাহলে বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো সেন্টেন্সে ওয়াজ অথবা ওয়ার অথবা হ্যাড থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে, তবে ওই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজ আছে, অন্য কোনো ভার্ব নেই। ইউ ওয়ার এ স্টুডেন্ট, এখানে ওয়ার আছে, অন্য কোনো ভার্ব নেই। আই হ্যাড এ বুক, এখানে হ্যাড আছে, অন্য কোনো ভার্ব নেই। সুতরাং এই বাক্য তিনটি পাস্ট ইনডিফিনিট টেন্স।